বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমাদের প্রিয় বাংলাদেশ, যার সীমান্তে অন্য কোনো মুসলিম দেশের অবস্থান নেই। ফলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ একটি ব্যতিক্রমী ঘটনা হলো এটি আউলিয়ে কেরাম এবং সুফি সাধকদের শত শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ফসল। উপরন্তু ৯২% মুসলমানদের আবাসভূমি, এদেশের অধিকাংশ সুবিবাদী আদর্শে উজ্জীবিত সুন্নি মুসলমান। যে দেশের মানুষের সার্বিক জীবনাচরণ কৃষ্টি সভ্যতার প্রতিটি পরতে পরতে দৃশ্যমান হয়ে থাকে ইসলামী মূল্যবোধের প্রতিফলন। তথাপি ইসলামে কোনো রাজনীতি নেই এমনটিও বলতো অনেকে কুণ্ঠাবোধ করে না। অনেকেই ইসলামী রাজনীতিতে সাম্প্রদায়িকতা, প্রতিক্রিয়াশীলতা বলেই অভিহিত করে। মূলত এ ধরনের অবান্তর উদ্ভট কুপমণ্ডূক ধ্যান ধারণার প্রচার প্রসার অব্যাহত রেখে এদেশে মুসলিম উম্মাকে পশ্চাৎপদ রাখার সুগভীর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ইসলাম বিদ্বেষী একটি অপশক্তি। অথচ এদেশের সর্বত্র ইসলামী রাজনীতির অনুকূল পরিবেশ পূর্ণ মাত্রায় বিদ্যমান। ঐতিহাসিকভাবে এদেশ হচ্ছে ইসলামী রাজনীতির উর্বর ক্ষেত্র। তাই দেশ ও জাতিকে সর্বপ্রকার মানব গোলাম মতবাদের অক্টোপাস থেকে মুক্ত করে কোরআন সুন্নাহ ভিত্তিক ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকারে সুন্নি মতাদর্শী ৩টি নিবন্ধিত রাজনৈতিক দল ইসলামী ফ্রন্ট বাংলাদেশ নিবন্ধন নম্বর ৩০, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নিবন্ধন নম্বর ৩৫, বাংলাদেশ সুপ্রিম পার্টি নিবন্ধন নম্বর ৪৯ এর সমন্বয়ে বৃহত্তর সুন্নি জোটের আত্মপ্রকাশ। আমরা একটা আদর্শকে লালন করি, বিশ্বাস করি, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের উপরে আমাদের সমস্ত কার্যক্রম পরিচালিত। এরপরে আপনি যাদের কথা বলছেন তারা যদি মনে করে যে আমাদের এই আদর্শের সাথে তারা সম্পৃক্ত হবে, তাদের পক্ষ থেকে যদি কোনো দাওয়াত পাই আমরা পরবর্তী সময়ে বিবেচনা করব। এটা এই মুহূর্তে আমাদের ৩০০ আসন আমরা চিন্তা করেছি, ৩০০ আসনের প্রার্থী দেওয়ার জন্য। যেহেতু জোর, আমরা ৩০০ আসনের নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং আমাদের যে প্রতীকের কথা বলছেন, আমাদের ৩টি রাজনৈতিক দলের ৩টা প্রতীক আছে। আমরা 3টা প্রতীক আপাতত বহাল রেখেছি। আমরা শেষ মুহূর্তে যদি আমরা সবাই মনে করি ৩ প্রতীকে নির্বাচন করব, তাও হইতে পারে। আবার যদি আমরা সবাই মনে করি একটা প্রতীক আমরা ব্যবহার করবো, তখন একটা প্রতীক ব্যবহার করবো। সুদ, ঘুষ, দুর্নীতি বাংলাদেশটা ছেয়ে গেছে। সন্ত্রাস, জঙ্গিবাদের উত্থান, বাংলাদেশের আনাচে কানাচে তারা যে তাণ্ডব চালাচ্ছে, এইগুলোকে যদি নির্মূল করতে হয়, বাংলাদেশকে বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসেবে যদি করতে হয়, তাহলে সুফিবাদী বিশ্বাসী যারা অহিংস রাজনীতির বিশ্বাসী, তারাই এই সংগঠনে আমরা আশা রাখি। আপনার মিডিয়ার ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করবেন। এই সংগঠন এগিয়ে যাবে। এই সংগঠন দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন বোধে সর্বরকমের কাজ করবে। ভাইয়ের আমার, আপনারা জানেন বাংলাদেশটা দুর্নীতিতে সয়লাভ হয়ে গেছে। যদি দুর্নীতি বন্ধ করা যেত, তাহলে বাংলাদেশটা বিশ্বের উন্নত দেশ হিসেবে বহু আগেই প্রতিষ্ঠা লাভ করতে পারত। কিন্তু দুর্নীতি বারবার যারাই আসে তাদেরকেই দেখছি বড় বড় কথা বলছে। আসলে এদের মধ্যে দুর্নীতির অন্ধ দিন শুধু বৃদ্ধি পাচ্ছে। একমাত্র দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠিত হবে, সেই দিনই ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে চিরতরে দুর্নীতি মুক্ত দেশ হিসাবে গড়ে তোলা যাবে।